হ্যালো এভরিওয়ান, একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। ব্যাঙ্গালোর ফেরার পর আজকে সৌভিক দা, দেবাঞ্জন দা, আকাশ দা, অঙ্কিতা সবার সাথে দেখা করা হবে। তো সেই জন্য আজকে আমরা চলে যাচ্ছি সবাই দেবাঞ্জন দার বাড়িতে। আর সুদীপ যবে থেকে গাড়ি চালানো শিখেছে, এই ফার্স্ট টাইম ও ড্রাইভ করছে আর আমরা বসলাম। একটু ভয় লাগছিল, বাট হ্যাঁ বলতে নেই, ঠিকঠাকই চালিয়েছে। তো আমরা পৌঁছে গেলাম দেবাঞ্জনদার বাড়ি। আর বাড়িতে তো এসে দেখি বাড়ি একদম চেঞ্জ হয়ে গেছে। দেবাঞ্জনদার ফ্ল্যাটটা কিনেছে অনেক দিনই হলো, কিন্তু সেইভাবে ইন্টেরিয়ার করানো হয়নি। বাট এবারে এসে দেখলাম এই রুমটা ইন্টেরিয়ার করেছে, ঘরে নতুন সোফা এসছে। যাদেরকে আমরা এত বছর ধরে চিনি না, প্রায় 10 বছর হয়ে গেল আমরা সবাই একসাথে আছি। এই ছোট্ট ছোট্ট অ্যাচিভমেন্টগুলো অনেক বেশি মনে হয়। খুব ভালো লাগে নিজের বন্ধুরা যখন ধীরে ধীরে আমরা সবাই একে একে প্রোগ্রেস করি। তারপর আমি দেবাঞ্জনদাকে একটা ছোট্ট গিফট দিলাম নতুন ফ্ল্যাটের জন্য, মানে ইন্টেরিয়ার হয়েছে বলে কথা। দিয়ে সবাই মিলে একটুখানি ব্যাডমিন্টন খেললাম। খেলতে খেলতে অঙ্কিতা, আকাশটা চলে এলো। তো আমরা এখানে একটা কেক এনেছিলাম দেবাঞ্জনদার জন্য, কারণ দেবাঞ্জনদার MBA কমপ্লিট হলো। অ্যান্ড অলসো ঘরের জন্য আমরা কোনোদিনও এরকমভাবে কিছু করিনি যবে থেকে ফ্ল্যাটটা কিনেছে। তো আমরা ভাবলাম দুটো কাজ একসাথেই হয়ে যাবে। সবাই যখন আছি, আবার কবে এক জায়গায় হব সবাই তার ঠিক থাকে না, সবসময় সবার সময় তো হয়ে ওঠে না। তো সবাই মিলে আড্ডা গল্প, এই কমাসে কার কার কী হয়েছে কি না হয়েছে, আমার কীরকম কেটেছিল 4 মাস, সবাইকে গল্প আড্ডা করে আর সাথে আকাশদার গান নিয়ে খুব আনন্দে একটা সুন্দর সময় আমরা সবাই মিলে কাটালাম। ব্যাঙ্গালোরে প্রত্যেকটা উইকেন্ডে এরকম ছোটোখাটো তো কিছু না কিছু হতে থাকে, বাট হ্যাঁ এই গ্রুপটার সাথে দেখা করলে আমার কি বলবো, একটা কমফর্ট জোন বলতে পারো। নেক্সট ডে সকালে উঠে আবার যে যা স্থানে ফেরত, কারণ পরদিন থেকে আবার সবার অফিস। তো চলে গেলাম। আবার শুধু ড্রাইভ করছিল, একটু ভয় লাগছিল, বাট হ্যাঁ ভালোই লাগছিল। ধীরে ধীরে ও প্র্যাকটিস হয়ে গেলে ওরও সাহস হয়ে যাবে। আজকে ভিডিওটা তাহলে এইটুকুনি থাকলো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।